বন্ধুরা, সেই পুরনো কথা মনে আছে? দুপুরের তাপদাহে খা খা রৌদ্রের মধ্যে বাইক নিয়ে ছুটে আসা, আর সেই দেখা যাচ্ছে ওখানে আমার বাইক ঠেকিয়ে দুটো ভেড়ি পার করেই চলে যেতাম ভেড়িতে। আজ চারিদিকে ধুধু জল, অথই জল, নেই নেই ধরে দিন কোথাও 3 ফুট, কোথাও 4 ফুট, কোথাও 5 ফুট। জমির চরিত্র যেখানে যেমন আছে ঠিক তেমনই জলের পরিমাণ। কিন্তু এর মধ্যেও চাষিরা কেউ পাট, এই দূরে দেখতে পাচ্ছেন, কেউ পাট এখনও কাটতে পারেনি। আবার এদিকে দেখুন, কেউ ধুয়ে ধুয়ে আটি বেঁধে রেখেছে, জল নিংড়ানো দিচ্ছে। আবার কেউ জাগ দিচ্ছে, এদিকে এই দেখুন দেখা যাচ্ছে জাগ দিচ্ছে। তো চারিদিকে এইভাবে প্রাকৃতিক শোভা দেখুন দেখা যাচ্ছে। তো এইভাবে চারিদিকে প্রাকৃতিক শোভা ভরপুর পৃথিবী তার প্রকৃতি সাম্রাজ্যকে এইভাবেই সাজায়। প্রকৃতি একটি নারীর ন্যায়। একটি শিশু যখন জন্ম নেয়, বাচ্চা বালিকা, কেউ মা বলে, কেউ মেয়ে বলে, কেউ কন্যা বলে, তাকে সযত্নে মানুষ করে। যখন সে বড় হয়, বিয়ে দেয়, তার চরিত্র পাল্টে যায়, সে চলে যায় বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি। তো এইভাবেই শ্বশুর বাড়ি গিয়ে ফের সে বড় আস্তে আস্তে ওই সংসারকে বুঝে নেয় এবং নিজের সংসার মনে করে নিজের চরিত্রকে পাল্টে নেয়, ভুলে যায় তার জন্মদাতা মাকে, বাবাকে। এটাই স্বাভাবিক। আর প্রকৃতি এই চাষিদের যে মাঠ দিয়েছে, যে ক্ষেত দিয়েছে, যে ক্ষেত মজুরের কাজ দিয়েছে, এটা আমি মনে করি চাষি মহলে, কন্টেন্ট ক্রিয়েটার এবং বিভিন্ন কবিরা এই চাষ ক্ষেতকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের সঙ্গে তুলনা করেছে। আমিও তার বাইরে যেতে চাই না। তাই আমি আজ একটি নারীর সঙ্গে একটি মাঠের বা ক্ষেত মজুরদের যে ময়দান, তাকে তুলনা করছি। কারণ এইটাই যে এই মাঠ এক সময় ছিল খা খা রৌদ্রে ফেটে তক্ত, চাষিরা দাঁড়াতে পারত না। আজ সেখানে অথই জল। চাষিরা এখন আসছে নৌকা করে। এই যে আমি এসেছি নৌকা যা খুশি, চাষিরা বিভিন্ন নাম বলে, অনেক পুরনো নৌকা। আমি একজন থেকে চেয়ে নিয়েছি, বন্ধু আমার নিজস্ব কোনো নৌকা নেই, কারণ নিজের ভেড়িতে যেতে হবে। তাই গেছিলাম, কিছু শাপলাও তুলেছি। এই যে শাপলা দেখুন, এর মধ্যে বেশ কিছু মানুষ, বেশ কিছু চাষি তাদের জীবিকা খুঁজে পেয়েছে। হ্যাঁ বন্ধু, এর মধ্যে জীবিকা আছে। দেখুন শাপলা ফান রীতিমতো উকি দিচ্ছে। দূরে দেখুন শাপলা হয়েছে, আমি নিজে কিছু খাওয়ার জন্য তুলে নিয়েছি। এখানে কেউ কোনো জমি থেকে শাপলা তুললে আপনাকে বাধা দেবে না। কোনো চাষি যদি ঘন্টা 4-5 কাজ করতে পারে, এই শাপলা তুলতে পারে, অথবা কমলি শাক, হেলঞ্চা শাক, যে সমস্ত হাই প্রোটিন, প্রচুর পাওয়ার, প্রচুর ক্ষমতা সম্পূর্ণ এই সমস্ত খাবার বিনা সার তেলে তৈরি হয় প্রকৃতির সাম্রাজ্যে। এগুলো তুলে নিয়ে যে সমস্ত চাষি রোজ সকালে হাটে গিয়ে বিক্রি করে, তারা কিছু অর্থ উপার্জন করে, সাথে সাথে তারা নিজের জীবিকা এইভাবেই চালনা করে। সুতরাং চাষি শুধু চাষ করেই যে অর্থ উপার্জন করে এটা নয়। যদি কেউ মনে করে চাষক্ষেত্র থেকে বিনা পুঁজিতে শুধু একটু কায়িক পরিশ্রম করতে হবে, তাহলে সে পারবে। তাই আমি মা মেয়ে এই চরিত্রের সঙ্গে এই মাঠের চরিত্রের তুলনা করছি। কারণ যেমন একটা মেয়ের চরিত্র বারেবার পাল্টে যায়, মানুষ দেখে অপরূপ তার শোভা, ঠিক এই মাঠের চরিত্র বারেবার প্রকৃতি পাল্টে দেয়। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রৌদ্রে ঝলমাল, কখনো জলে থই থই করছে। বন্ধু ভাবছেন কবির ভাষায় বলার চেষ্টা করছি? বন্ধু, আমি একজন ছোট্টখাট্ট কবি। কবিতা লিখতাম এক সময়, এখন লেখা হয় না। কারণ বিয়ে শাদী করেছি, সামাজিক চাপ আছে, আমার দায়িত্ব আছে, আমার অর্থ ইনকাম করতে হয়। আমার একটা কবিতা বা একটা প্রবন্ধ লিখতে গেলে বিভিন্ন রকম মাথা শান্ত করে ভাবতে হয় সেই জিনিসের উপর, তবেই আপনি লিখতে পারবেন। সুতরাং আমার মাথা এখন আর ওই শান্ত পরিবেশে আপনার দিতে পারবো না। আমি জানি এই কন্টেন্টটা দেখতে আপনার সমস্যা হবে, স্কিপ করে চলে যাবেন। বন্ধু, চলে আপনি যেতেই পারেন, কিন্তু একজন চাষির এই ভালোবাসার কথা, এই প্রকৃতিকে মিলিয়ে নিজের আপন করে নেওয়ার কথা
আপনি জানতে পারবেন না। আপনি জানতে পারবেন না চাষ মহলে কী ঘটনা ঘটে। বিভিন্ন কবিরা সত্য যুগ থেকে এই চাষ ক্ষেত, মাছ ধরা, হ্যাঁ, তারপরে মধু সংগ্রহ, এই সমস্ত জানার জন্য চাষি মহলে গিয়ে রাতকে রাত কাটিয়েছে, দিনকে দিন কাটিয়েছে। আমি একটি ছোট্ট কন্টেন্টের মাধ্যমে, হ্যাঁ, আপনাদের এই বত্রিবিলের চরিত্রকে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, যে মাঠে বিভিন্ন রকম চরিত্র আপনারা দেখতে পান, সেই চরিত্র আপনারা হয়তো দেখতে পান না, আমরা যেটা দেখতে পাই সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করছি। এই মাঠে রাতের চরিত্র পাল্টে যায়, দিনের চরিত্র পাল্টে যায়, সকালের চরিত্র পাল্টে যায়, আকাশের অপরূপ শোভা, কখনো মেঘ রোদ্দুর খেলছে, কখনো হাওয়া দিচ্ছে। একটু আগে প্রচুর গরম ছিল মাঠে, হ্যাঁ বন্ধু, ঘেমে যাচ্ছিলাম আমি। এখন এত সুন্দর অপরূপ সৌন্দর্য হাওয়া দিচ্ছে বন্ধু, ফুরফুরে হাওয়া, ও অতুলনীয়। মনে হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে বসে আছি। নোনা হাওয়া নয়, এটা মিষ্ট জলের মিষ্টি হাওয়া পাচ্ছি আমি এখানে। তো যদি এই ধরনের প্রকৃতি শোভা আপনাদেরও পেতে ইচ্ছা করে, মনকে ব্যাকুলিত করে ওঠে, মনকে আপ্লুত করে, চলে আসুন না কোনো চাষি খেতে এলাকায়, চাষি বন্ধুদের সাথে মিশে যান না, 1-2 দিন ঘুরে যান, খুব ভালো লাগবে। আরে বন্ধু, পাহাড়ে তো আমার মনও টানে, সমুদ্রে তো আমিও ছুটে যাই, কিন্তু এইরকম গ্রাম্য পরিবেশে জলকাদা মাটিতে এসে এই যে সুন্দর ভালোবাসা, এটি একমাত্র গ্রামেই পাবেন, সে মেঠো সেন্ট। হ্যাঁ বন্ধু, এখন গ্রামের রাস্তায় পাশ দিয়ে যাবেন আপনি, দেখবেন আড়া বাঁধে, কেমন একটা বাঁশের সাথে আরেকটা বাঁশ বেঁধে আড়া বেঁধেছে, সেই বাঁশে পাট ঝুলিয়ে রেখেছে। তার পাশ দিয়ে যখন যাবেন না বন্ধু, হাওয়ায় যে সেন্ট পাটের, ওহ, আপনি বললেন পাটের সেন্ট, ইয়েস বন্ধু, পাটের সেন্ট। এটা একমাত্র চাষি তার অনুভূতি দিয়ে পায়, আপনিও পাবেন যদি চাষমহলে, চাষি খেত এলাকায় এসে ঘোরাফেরা করেন, দেখতে চান। বিভিন্ন কবি সত্যযুগ থেকে ঘুরে ঘুরে দেখেছে এবং বিভিন্ন চাষিদের চাষবাস সম্বন্ধে লিখেছে, মাছ ধরাকে লিখে তুলে ধরেছে তাদের কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে, নাটকের মাধ্যমে। সুতরাং এই 32 বিলেরও একই গল্প। আপনারা গল্প শুনতে ভালোবাসলে নিত্য প্রয়োজনে থাকবেন আমার সাথে, নিরন্তর আমি চেষ্টা করব এই চাষি ক্ষেতের চাষবাস নিয়ে আপনাদের মধ্যে তুলে ধরার। বন্ধু, দেখতে একটু অসুবিধা হবে, ধৈর্য ধরে দেখুন। যদি পান নিচু, নদী হন নিচু, পেয়ে যাবেন কিছু বন্ধু। নিচু হতে শিখুন, দেখতে শিখুন বন্ধু। কন্টেন্ট আপনিও ক্রিয়েট করছেন, আমিও ক্রিয়েট করছি। আপনার কন্টেন্ট আপনার কাছে হেড, সেও 1 নাম্বার, আমার কন্টেন্ট আমার কাছে 1 নাম্বার। আমি আশা রাখবো আপনারা ভালোবাসা দিয়ে আমার কন্টেন্ট দেখবেন, আপনাদের ভালোবাসা দেবেন, সাথে সাথে আমার তরফ থেকে আপনারাও ভালোবাসা পাবেন। চোখ বন্ধ করে বিশ্বাস রাখুন বন্ধু, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো আমি চাষি মহলের কন্টেন্ট ক্রিয়েটার সজল বিশ্বাস আপনাদের মধ্যে হাত বাড়িয়ে রেখেছি। চলে আসুন বন্ধু, বন্ধুত্ব স্থাপন করুন, ভালোবাসা দিন, ভালোবাসা নিন। রাখছি বন্ধু।